আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে শতক সারণী থেকে সমীকরণ গঠন করা যায়। আসুন তাহলে দেখে নেই। এই যে a আর b x এর মান আমরা শতক সারণী থেকে আমরা সমীকরণ গঠন করব। এই যে আমরা x এর মান বার করব। তো আমরা যখন এই সমীকরণ বার করব আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন এই সার্কিটটা 0 পাবো ওইটার উপরে আমরা বার দিব। এটা হচ্ছে 1। আর হচ্ছে এই যে ঘরটার মান বের করতে বলবে, এই যে এই ঘরটা যদি 0 থাকে, অর্থাৎ আপনার বাসার মেইন সার্কিটটা মেইন সুইচটা যদি বন্ধ থাকে আর ভিতরে লাইট ফ্যান এভরিথিং যদি সুইচ অন থাকে, তাহলে কি লাইট জ্বলবে? যেহেতু লাইট জ্বলবে না, তার মানে এই যে প্রথম ঘরটা যদি 0 থাকে তাহলে আমরা ফুল ঘরটা বাদ দিব। কারণ এই যে প্রথম ঘরটা 0 মানে এটা আমরা কনসিডার করব এটা মেইন সুইচ। তাহলে মেইন সুইচ যদি বন্ধ থাকে, ভিতরের ফ্যান যদি জ্বালানো থাকে ফ্যান জ্বলবে না, লাইট জ্বালানো থাকে লাইট জ্বলবে না। ঠিক তেমনি যদি আমরা 1 পাই তাহলে আমরা কাউন্ট পাবো। 1 মানে হচ্ছে ওইটাতে ইলেকট্রিসিটি আছে, তাহলে এই যে ওইটাতে 1 আছে, এটাতে 1 আছে, 0 মানে আমরা বাদ দিয়ে দিব। তাহলে ওইটাতে 1 আছে যেহেতু এই যে আমরা এর মান কত হবে, এই যে এটাতে 1 আছে যেহেতু, তার মানে মেইন সার্কিট 1 আছে। এখন যেহেতু মেইন সার্কিট 1 আছে, ভিতরের যে সার্কিটগুলো এগুলা যদি সুইচ দেওয়া থাকে তাহলে হয়তো লাইট জ্বলবে। তাহলে যেহেতু এই যে এর মধ্যে 0 আছে, আমরা বলছি যদি 0 থাকে তাহলে আমরা বার দিব। তাহলে এই যে বির মাঝে কি আছে? বির মাঝে 1 আছে। 1 মানে হচ্ছে শুধু বি। আমরা যেহেতু এক ঘর থেকে আরেক ঘরে যাব, আমরা মাঝখানে প্লাস দিব। এই যে আমরা মাঝখানে প্লাস দিলাম। তারপরে এই যে এটাতে আবার 1 আছে, তার মানে এটা মেইন সার্কিটটা সচল আছে। তার মানে এই যে এখন এর ঘরও আছে 1 আছে, তার মানে শুধু এ। আর বির ঘরও 0 আছে, তার মানে হচ্ছে বি বার। তাহলে আমরা দুইটা জিনিস দেখবো। একটা দেখবো যে যদি মেইন সার্কিটটা যদি 0 থাকে তাহলে আমরা ফুল ঘরটা বাদ দিয়ে দিব। আর একটা হচ্ছে যদি আমরা মেইন সার্কিটটা যদি 1 থাকে, বাকিগুলোতে যদি 0 থাকে তাহলে আমরা ওই সংখ্যার উপরে বার দিয়ে দিব। আর যদি 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই বসাবো। আমরা আরেকটা দেখি, আপনারা এটা স্কিপ করে এটা তুলে নেন। আরেকটা দেখি, আমরা আরেকটা 3 ইনপুটের দেখি। এই যে এ বি আর হচ্ছে সি। তাহলে 3 ইনপুটে যেহেতু 4টা 0, প্রথম 4টা 0 হবে আর পরে 4টা 1 হবে। এ বি আর হচ্ছে সি। তাহলে প্রথমে হচ্ছে 4টা 0 আর পরে হচ্ছে 4টা 1। এই যে 1। তারপরে এগুলোটা হচ্ছে 2টা 0 2টা 1। এই যে 2টা 0 2টা 1। তারপরে একটা 0 একটা 1। এই যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 1। এখন উপরেটা হচ্ছে একসাথে 5টা 0, আর বাকি 4টা 0, আর বাকিগুলো হচ্ছে 1 1 1। এই যে সার্কিটটা, ওইটার থেকে আমরা সমীকরণ বাস্তবায়ন করব। তাহলে আমরা বলছি যে আমরা যখনই সমীকরণ বাস্তবায়ন করব আমরা দেখব মেইন সার্কিট, অর্থাৎ এইটা হচ্ছে মেইন সার্কিট। মেইন সার্কিট 0 মানে ফুল কানেকশন বাদ। এই যে 0 বাদ, 0 বাদ, 0 হচ্ছে বাদ, 0 হচ্ছে বাদ, 0 বাদ। এই যে 1 আছে। এখন যেহেতু 1 আছে, এই ঘরে এর মাঝে 1 আছে, এর মাঝে 1 আছে মানে শুধু এ। এই যে বির মাঝে 0 আছে, বির মাঝে 0 আছে মানে হচ্ছে বি বার। তারপরে কি আছে? তারপরে সি আছে, তাহলে সির মাঝে 1 আছে মানে হচ্ছে শুধু সি। এখন আমরা এক ঘর থেকে যেহেতু আরেক ঘরে যাব, আমরা মাঝখানে প্লাস দিব। তারপরে যেহেতু এর ঘরে 1 আছে শুধু এ, তারপরে হচ্ছে বির ঘরে 1 আছে শুধু বি, আর সির ঘরে যেহেতু 0 আছে তার মানে হচ্ছে সি বার। এখন যেহেতু আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাব, তার মানে আমরা মাঝখানে প্লাস দিব। এই যে মাঝখানে আমরা প্লাস দিলাম। এখন কি এর মাঝে 1, বির মাঝে 1 আর হচ্ছে সির মাঝে 1। তাহলে যেহেতু 1 আছে তার মানে কানেকশন আছে এ বি আর হচ্ছে সি। তাহলে শতক সারণী থেকে যদি আমরা সমীকরণ বাস্তবায়ন করি, আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে এই যে মেইন ঘরে যদি 0 থাকে তাহলে আমরা ফুল কানেকশনটা বাদ দিয়ে দিব, ফুল লাইনটা বাদ দিয়ে দিব। আর মেইন ঘরে যদি 1 থাকে তারপরে আমরা দেখবো যদি 0 থাকে, যে সংখ্যার নিচে 0 ওই সংখ্যার উপরে আমরা বার দিব, আর যে সংখ্যার উপরে বার আমরা ওই সংখ্যাটা শুধু ওই সংখ্যাটাই লিখে ফেলবো।